শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আশা করব আজকের ব্লগটা তোমাদের সবাইকে অনেক ভালো লাগবে। ওই প্রতিদিনের মতোই সকাল সকাল বাসি কাজকর্ম সেরে আগে পুজোটা সেরে নিলাম। তো অনেক দিন থেকে পুজোটা তোমাদের সাথে শেয়ার করি না, তো ভাবলাম আজকে পুজোর শেষ মুহূর্তটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো তারপরে চলে এলাম রান্নাঘরে আর আজকে সকাল সকাল রান্না উঠিয়ে দিয়েছি। আজকে শনিবার, যদিও সবাই বাড়িতে থাকবে, তারপরেও আজকে আমি সকাল সকাল রান্না উঠিয়েছি, কেননা ওই যে অভ্যাস হয়ে গেছে প্রতিদিন সকাল সকাল রান্না করা, তাই আর কি। না হলে এর আগে কিন্তু আমি শনিবার রোববার করে একটু দেরি করেই রান্না বসাতাম। তবে সবাই বলে খুব খিদে লাগে, খুব খিদে লাগে, তখন আমার তাড়াহুড়ো করে রান্নাবান্না খুব অসুবিধা হয়। তাই ভাবলাম না, সকাল সকাল রান্নাটা সেরেই নিই। আর বর নিয়ে আসলো বাজার গিয়ে মাছ, রুই মাছ। আগে না জানো, আমি মাছ চিনতাম না, এখন কিন্তু আমি মাছ চেনা শিখে গেছি। কোনটা রুই, কোনটা কাতল, কোনটা কি মাছ, মোটামুটি প্রায় মাছই চিনি। তো বাড়িতে ছিল ফুলকপি, তো আজকে আবারও ফুলকপি বানাচ্ছি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। মাছের সাথে ধনে পাতা, তো ধনে পাতাটা নামার আগে আগে সবার শেষে দিয়ে দেব। তারপরে ওই যে একটা মিক্সড শাক এনেছিলাম সেদিন, দেখলা তোমরা, আমি যে বেছে রাখলাম, তো ওই শাকটা কিন্তু আর রান্না করিনি, ফ্রিজে ওই প্লাস্টিকে করে বেঁধে রেখে দিয়েছি। তো আজকে কিন্তু এই মাছের ঝোলের সাথে শাকটা একটু ভাজা ভাজা টাইপ করব। আর সাথে এই যে বেগুন আর টমেটো আর পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা দিয়ে মাছের একটু তেল ছিল, সেগুলোই বানাচ্ছি। তো দেখো ধনে পাতাগুলো কিন্তু একদম নতুন, নতুন ধনে পাতা নিয়ে আসছি। তো যাই হোক, তারপরে ফ্রিজে দুধটা রেখে দিচ্ছি, কেননা সকালে দুধটা গরম করেছিলাম, তো এখন যেহেতু ঠান্ডা হয়ে গেছে, সারাদিনে আর কেউ খাবে না, তাই রেখে দিয়েছি। ওই দুধ বলতে মাম্মামি খাই একমাত্র। আর আমি কিন্তু মাছটাও ফ্রিজে রেখে দিলাম, ডিপসে রেখে দিলাম, যেহেতু বাদবাকিটা কালকে বানাবো, তাই। তারপরে চলে এলাম নিজের রুমে। তো নিজের রুমটা একদম ক্লিন করা হয়নি, আর রান্নাবান্না শেষ হয়ে গেল। এখন বাজে সকাল 9টা। তো এখন কিন্তু কেউ খাবে না, যেহেতু একটা সবজি আর একটু ভাজা টাজা বানালাম, জন্য তাড়াতাড়ি হয়ে গেল। তো সবাই কিন্তু খাবে 10টার সময়। তো ভাবলাম ততক্ষণে এসে আমার রুমটা আমি ক্লিন করে নিই। তো দেখো জানালাটা অবধি খোলা হয়নি আমার রুমে। আর ওই ড্রেসিংয়ের পাশের জানালাটা না আমি রোজ দিনে খুলে দিই, কিন্তু এই যে খাটের যে সাইডে জানালাটা আছে সেটা আমি খুলি না, কেননা ধুলোবালি এসে বিছানাতে আর বিছানাটা একদম দেখা যায়, তাই আমি খুলি না। আর তোমার ওই জানালাটা খুলে দিলে না ঘরটাতে অনেক ভালো আলো আসে, আর ঘরটাতে বেশ ভালো লাগে। তারপরে ভাবলাম একটু আলমারিটা মুছে নিই, কেননা ওই জানালা দিয়ে না অনেক ধুলোবালি আসে। আর এখন তো শীত শেষ, আর বর্ষাও এখনও ঠিকঠাকভাবে আসেনি, দেরি আছে আরও 1 মাস। তো রাস্তাঘাট না অনেক ধুলোবালি হয়ে গেছে, আর সবসময় তো গাড়ি যাতায়াত করে, তাই ধুলোবালি না ঘরে একদম মনে হয় হু হু করে ঢুকে আসে সব। তো যাই হোক, ধুলোর কাজ ধুলো করবে, আমার কাজ তো আমাকেই করতে হবে, তাই না? তারপরে এই বিছানার পাশে এই ঝুড়িটাতে কিন্তু আমরা বোরোলিন আর ভেসলিনটা রেখে দিই। শীতকাল তো ঘরে আসলেই মনে হয় যে একটু ভেসলিন বা বোরোলিনটা ঠোঁটে বা মুখে দিয়ে দিই। আর এখান থেকে একদম কাছেই, হাতের নাগালে পাওয়া যায়, আর ড্রেসিংটা একটু ওইদিকে দূরে হয়ে যায়, তাই আমরা এখানেই রাখি। আর এই রুমালটা আছে না, আমি কিন্তু ঝুড়িটাতে এইভাবে পেতে দিয়েছি, তাহলে না কোনো কিছু ছোট জিনিস থাকলেও ওই যে ফাঁকা ফাঁকা আছে ঝুড়ির, সেগুলো দিয়ে কিন্তু একদম পড়ে যায় না, আর উপরের নোংরা নিচেও যেতে পারে না। তাওয়ালটা আমি প্রতিদিনে ঝেড়ে দিই, তাহলে তাওয়ালে আর নোংরাও জমে না। তারপরে ভাবলাম একটু ভালো করে মুছে নিই। আর এই মাদুরটাও আর বেশি দিন এখানে পাতবো না, কেননা শীত যেহেতু আর চলেই যাচ্ছে, মোটামুটি আর সপ্তাহখানিক বা 10 দিন পরে আমি শুকিয়ে ঠুকিয়ে তারপরে আবার জায়গার মতন রেখে দেবো। তো ধুবো না, ধুয়ে দিলে নষ্ট হবে, আর যেসব জায়গাতে নোংরা আছে সেগুলো কিন্তু আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব, আর একটু রোদ্রুতে দিয়ে দিব। তারপরে একটু ঘরটা ভাবলাম ভালো করে ঝাঁট দিয়ে নিই। খাটের নিচ আর আলমারির নিচে না অনেক ধুলোবালি চলে যায়, ঘরের ধুলোবালিগুলো সেখানে গিয়েই জমা হয়, তাই কিন্তু আমি যতদূর হাত চাই প্রতিদিনই কিন্তু ঝাড়ু নিয়ে ততদূর অবধি ঝাঁট দিই। আমার নতুন নতুন অনেক বন্ধু কমেন্ট করে জানাও যে তোমার ভিডিওটা খুব ভালো লাগে,
তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও কেউ ভালো বললো, এটা সত্যি আমার কাছে অনেক খুশির কথা। তো সবার কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ সবাই এভাবে আমার পাশে থেকো আর একটা কমেন্ট করে আমার মনে একটু উৎসাহ জেগে দিও। তো তোমাদের ওই একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব না আমার মনে সত্যি অনেক খুশি এনে দেয়। প্লিজ সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসায় আর সাপোর্টে আমি অনেকটা পথ এগিয়ে যেতে চাই। আর যদি এসব ভিডিও মনে হচ্ছে যে ঠিক হচ্ছে না, তাহলে তাও আমাকে কমেন্ট করে জানাও। তো ঘরের কাজ কমপ্লিট হয়ে গেল। তারপরে না এই যে পাতাগুলো ঝরে ঝরে পড়ে উঠানটা সকালবেলা ছাদ দেওয়া হয়ে গিয়েছে, তারপরেও এত পাতা আবার জমে আছে। একটু হালকা হালকা হাওয়া হয়েছিল বলে পাতাগুলো জমে আছে। তো পাতাগুলো ঝাড় দেওয়ার পরে না সত্যি উঠোনটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এভাবেই সবসময় ক্লিন থাকলে বাড়িটাও যেন অনেক সুন্দর লাগে। সে বাড়ি ভাঙা হোক আর যাই হোক, তখন ওই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অনেকটা সুন্দর মনে হয়। তারপরে মার এদিকে শাড়িটা শুকিয়ে গেছে, ভাবলাম একটু ভাঁজ করে রেখে দিই। 2 দিন ধরে না প্রচুর জামা কাপড় ধুয়ে দিয়েছি, সেই কারণে না আর জামা কাপড় বেরোচ্ছে না এই 2 দিন ধরে। আবার 1 সপ্তাহের মধ্যে কিন্তু আবার অনেক জামা কাপড় ধুয়ে দিতে হবে, কেননা শীত তো শেষ, এখন একটু হালকা হালকা লাগে। তবে আজকের দিনটা কিন্তু একটু মেঘলা মেঘলা আর একটু হাওয়া হাওয়া। তো আর কয়েকটা দিন মোটামুটি সোয়েটার বা চাদর নিতে হবে, তারপরে যখন 1 সপ্তাহ বাদ হয়ে যাবে তারপরে কিন্তু আর ঠান্ডা লাগবে না। আর কথায় আছে না যে ফাল্গুন মাসের 13 তারিখ অবধি নাকি ঠান্ডা, তারপরে ঠান্ডা থাকে না। তো এখন তো মনে হচ্ছে যে ফাল্গুন মাসের 13 তারিখের আগে হয়তো ঠান্ডা ভেঙে যাবে। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে চলে এলাম বাসন কোসন নিয়ে। আর হ্যাঁ, এক দিয়ে ভালোই হয়ে গেল, আমার ওইদিকে সব কাজও কমপ্লিট হয়ে গেল আর এদিকে তারপরে খাওয়া দাওয়াটাও হয়ে গেল। সুন্দর একদম লাইন মতো আমার সব কাজ কিন্তু শেষ হয়ে গেল। আর আমি কিন্তু পেছনে নিয়ে গিয়ে যে একদিন সব কড়াইগুলো মেজে নিয়ে আসলাম, তারপর থেকে কিন্তু আমি কলের পাড়েই বালু পাথর আর একটু সার্ফ মিশাল করে রেখে দিয়েছি। তো সাথেকার কড়াই আমি কিন্তু সাত কলের পাড়েই মেজে নিই, যে কারণে আমাকে এখন আর পেছনে নিয়ে যেতে হয় না। তো এখানেই যখন মাজি একটু বালু ঠালু নেই, আমার কড়াই কিন্তু সুন্দর একদম চকচকে ঝকচকে হয়ে যায়। আর কড়াই যদি চকচকে না থাকে না, রান্নার সময় কেমন যেন লাগে, মনে হয় কতটা নোংরা হয়ে আছে, ভালো লাগে না। তাই কিন্তু কড়াই ভালো করে মাজলে দেখতেও ভালো লাগে আর রান্না করতেও অনেক ভালো লাগে। তো দেখো আমার কিন্তু বাসন কোসন মাজা প্রায় শেষ। আর এই মাজা ঘষা কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমি চলে যাব আবার রান্নাঘরে। কালকে আমি একটু ছোলা ভিজিয়ে রেখেছি, তো সেই ছোলাগুলোর আজকে ঘুগনি করব। ভেবেছিলাম সকালবেলা ঘুগনি করব, কিন্তু সকালবেলা আর হয়ে উঠলো না। তো না, বললাম যে বিকেলে করি, আর বিকেলে ওই ঘুগনিটা মুড়ির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই ছোলাটা একটু সুন্দর করে ঘুগনি বানিয়ে নেব। তারপরে কিন্তু আমার সন্ধ্যাবাতি দেওয়া আছে। আর ওইদিকে কিন্তু মামামকে স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট করে দিয়ে ঘুম পাঠিয়ে রেখেছি। ও মোটামুটি আর আধ ঘন্টার মধ্যে কিন্তু ঘুম থেকে উঠে যাবে। মানে ওকে আমি সন্ধ্যার সময় একদম ঘুমোতে দিই না, সন্ধ্যার আগেই ওকে আমি ঘুম থেকে তুলে দেব। তো দেখো আমার কিন্তু ছোলার ঘুগনি হয়ে গেল। তারপরে ভাবলাম গ্যাসটা একদম সুন্দর করে মুছে নিয়ে তারপরে আবার এদিকে কিন্তু সন্ধ্যা লেগেই যাচ্ছে, আর তার আগেই ভাবলাম এটা একদম ক্লিন করে রেখে দিই। রাত্রেবেলা হয়তো আমরা রুটি খাবো আজকে। আর বাড়িতে বসে থাকলে না 3 টাইম ভাত একদম ভালো লাগে না। তো আমরা 3 টাইম যদিও খাই না, 2 টাইম খাই। তো 2 টাইম ঠিক আছে, 3 টাইমটা না একটু অতিরিক্ত হয়ে যায়। তার বদলে একটু শুকনো জিনিস 1 টাইম খেলে শরীরটা না বেশ ভালো লাগে। আর আমরা কিন্তু অনেক দিন ধরে তাই করছি, 2 টাইম ভাত খাচ্ছি আর 1 টাইম অন্য কিছু খেয়ে পেটটাকে ভরে রাখছি। আর এদিকে কিন্তু আমার গ্যাসটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। তারপরে হাত মুখ ধুয়ে জামাটা চেঞ্জ করে চলে এলাম ঠাকুর ঘরে। সারাদিন তো রান্না বান্না বাসন কুসন ধোয়া খাওয়া দাওয়া অনেক এঁঠো ছিল, তো ড্রেসটা তো এঁঠো হয়ে গেছে, তাই হাত মুখ ধুয়ে কিন্তু আমি চেঞ্জ করে তারপর সন্ধ্যা দিতে আসি। আর এখানে জল রাখা ছিল, মানে প্রতিদিন আমরা এইভাবে রাখি। তো সন্ধ্যার সময় মহাদেবের মাথায় সেগুলো জল দিয়ে দিই।
তারপরে কিন্তু একটা প্রদীপেই সব একদম সলতে দিয়ে জ্বালিয়ে নিয়ে তারপরে একটা একটা করে সব ঠাকুরের ওখানে দিয়ে যাই। আমি কিন্তু রোজ দিন এইভাবেই সন্ধ্যাবাতি দেই। তো সব ঠাকুরের ওখানেই কিন্তু বাতি দেওয়া শেষ। এখন কিন্তু আমি এটা রেখে দিয়েছি তুলসী তলায় নিয়ে যাব বলে। তো বন্ধুরা, যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।